অসামান্য প্রতিভাবান কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহী চেতনার মানুষই ছিলেন না, তার মধ্যে লুকায়িত ছিল অপরিমেয় রঙ্গতামাশাবোধ, ভীষণ আয়েশি আড্ডাবাজ স্বভাব এবং যে কোনো পরিস্থিতিতে খোশ মেজাজে থাকতে পারা কাজী নজরুল ইসলামের রসবোধ সম্পর্কে তার লেখনীর মাধ্যমে আমরা সবাই কম বেশি পরিচিত। আজকের এই ভিডিওতে নজরুলের জীবনের 3টি মজার ঘটনা তুলে ধরব। একদিন নজরুল বারান্দায় বসে আছেন, দেখলেন একটা পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে চোখ ঠোঁট উল্টিয়ে হাত পা নেড়ে একটি মেয়ে কার সঙ্গে যেন কথা বলছে। সেই কথা আর শেষই হতে চায় না। নজরুল ভাবলেন নিশ্চয়ই কেউ পেয়ারা গাছে উঠেছে, তার কাছে কাকুতি মিনতি করে মেয়েটি পেয়ারা চাইছে, কিন্তু গাছের উপর যে সে পেয়ারা দিচ্ছে না। নজরুল তো ছোটদের খুব ভালোবাসতেন, তিনি ভাবলেন মেয়েটির হয়ে পেয়ারা চাইবেন, ছেলেটা দেয় তো ভালো, না দিলে নিজেই গাছ থেকে পেয়ারা পেড়ে দেবেন। মজার ব্যাপার হলো সামনে গিয়ে কবি গাছের উপর কাউকেই দেখতে পেলেন না। তবে মেয়েটি কথা বলছিল কার সঙ্গে? নজরুল জিজ্ঞাসা করল, তুমি কার সঙ্গে কথা বলছিলে? জবাবে বলল, কাকাবাবু, ওই দেখো দুষ্টু কাঠবিড়ালি, রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়, আমাকে একটাও দেয় না। কাঠবিড়ালির সঙ্গে ছোট মেয়েটির এই মানবিমানের এই ঘটনা নজরুলকে এতটাই চমৎকৃত করল যে ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্যই তিনি লিখলেন খুকি ও কাঠবিড়ালি নামের সেই কবিতা। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও। অতিরিক্ত কথা বলা ব্যক্তিদের কাজী নজরুল ইসলাম একদম পছন্দ করতেন না। সময় ভেদে তাদের এমন অপমান করতেন যে তারা সারা জীবনে শিক্ষা পেয়ে যেতেন। গ্রামোফোন কোম্পানির সঙ্গে নজরুলের যেহেতু সদ্ভাব ছিল, তাই যে কোনো প্রয়োজনে কোম্পানির লোকেরা নজরুলের সাহায্য পেতেন। একবার গ্রামোফোন কোম্পানিতে রেকর্ডে এক ব্যক্তি গান দিতে এলে তাকে নজরুলের কাছে পাঠানো হয় তার গানের দৈর পরীক্ষা করার জন্য। লোকটি হারমোনিয়াম নিয়ে কবির সামনে বসলেন, কিন্তু গান শুরু না করে তিনি কার কাছে গান শিখেছেন, কবে তার গান শুনে কে প্রশংসা করেছে, তিনি কতখানি পাণ্ডিত্যের অধিকারী ইত্যাদি বকবক করেই যাচ্ছিলেন। নজরুল তখন বিরক্ত হয়ে বললেন, আপনি তো দেখছি একটি জানোয়ার লোক। ভদ্রলোক নজরুলের এ কথায় বেশ উত্তেজিত হলেন। নজরুল বললেন, না না, অন্য কিছু মনে করবেন না, দেখলাম আপনি অনেক কিছু জানেন, তাই আপনার সম্বন্ধে জানোয়ার শব্দটি প্রয়োগ করেছি। লোকটি হা করে বসে রইলেন। কাজী নজরুল ইসলামের লেখার কারণে সরকার তার পেছনে গোয়েন্দা লাগিয়ে রাখত সবসময়, কিন্তু রসিক নজরুলের কাছে যেন গোয়েন্দারা নাস্তানাবুদ হতো। ঘটনার স্থান কবি সুফিয়া কামালের বাড়ি। সুফিয়া কামাল স্বামীর সঙ্গে কলকাতায় যে বাড়িতে বাস করতেন, সে সময় কাজী নজরুল প্রায়ই তাদের বাড়িতে বেড়াতে যেতেন। সুফিয়া কামাল নাকি তাকে দাদু বলে ডাকতেন। তিনি কবি সুফিয়া কামালের বাড়িতে গেলে সেখানে গানের আসর বসত এবং সে আসরে পাড়ার অনেকেই এসে উপস্থিত হতেন। তো একদিন এক ভদ্রলোকের মুখের উপর নজরুল কবিতা আওড়ালেন, তুমি টিকটিকি জানি ঠিক ঠিকই। তখনই লোকটি রক্তরাঙা মুখে সেই স্থান পরিত্যাগ করতেই কবি সুফিয়া কামাল জিজ্ঞেস করে বসলেন, কি করে তুমি চিনলে দাদু? বিদ্রোহী কবি হেসে জবাব দিলেন, গায়ের গন্ধে, ও আমার বড় কুটুম যে।